এটা ধরেন আমি তো কয়েকদিন ধরে এসে আমার এখানে কোনো কৃতিত্ব নেই, প্লেয়ারদের সমস্ত কৃতিত্ব, যারা অনেক দিন ধরে ক্রিকেট বোর্ডে কাজ করছে সবার একটা জেল হিসেবে এখানে কাজ করেছে। এটা দীর্ঘকাল কাজ করার ফলে যে সাফল্যটা এসছে এটা ক্রেডিট সমস্ত তাদের। এটা আই ডোন্ট থিঙ্ক আমি কিছু এখানে নতুন কিছু আনতে পেরেছি। এসিসির ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেই, এসিসি হচ্ছে একটা অর্গানাইজেশন, এশিয়ার 5টা ফুল মেম্বার এবং 25টা অ্যাসোসিয়েট মেম্বার নিয়ে কাজ করে। এসিসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কি না। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসিসি প্রোগ্রাম এসিসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল আগামীকাল সকালে আসার কথা, তাদের সঙ্গে আপনার একটা বসার কথা রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসছে, উনি এখন এসিসির প্রেসিডেন্ট, সো উনি এখানে আসে এসিসির, যেহেতু উনি তার প্রোগ্রাম এবং সেই ফাঁকে ফাঁকে যদি আমাদের কিছু বাইল্যাটারাল বাড়ানো যায়, আরও যদি আমাদের আলোচনা বাড়ানো যায় ক্রিকেট নিয়ে, সেই চেষ্টাটা করবো ভাই। আমরা কি এর ফলে ভূরাজনৈতিক কোনো সমস্যায় পড়তে পারি ক্রিকেটকে? আমার মনে হয় না, এটা ক্রিকেট সবার উপরে, এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো। এর আগেও আবারও বলছি, আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করব। বুলবুল ভাই, আপনি তো খেলাটা দেখেছেন, আসলে উইকেটটাকে খুব বেশি খারাপ মনে হয়েছে, কারণ এর আগের দিনে আমরা অনেক গোল বাকি থেকে আসলে ম্যাচটা জিতেছি আসলে। না, উইকেটটা তো দুই দলের জন্যই সমান আসলে এখানে ধরেন। আর আমি কৃতিত্ব দেবো আমাদের টিমকে। দেখেন শ্রীলঙ্কা এক ধরনের উইকেটে খেলে এসে পরের সপ্তাহে কিন্তু এখানে দুটো ম্যাচ জেতা তো সহজ ব্যাপার না। উইকেটটা এখানে বড় একটা ফ্যাক্টর না। আমার কাছে মনে হচ্ছে প্লেয়ারদের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল আনবিলিভেবল। শেষ প্রশ্ন আমার কাছ থেকে, টি-20 খেলতে চেয়েছিলেন আপনি, যখন দায়িত্ব নিয়েছেন তখন টি-20 খেলতে চান, দুটি সিরিজ জিতলো টি-20-তে বুলবুল ভাই, সেদিন কি কোনো এদের জন্য কোনো হ্যাঁ, টি-20 জিতেছি, টি-20 এখন টি-20 যুগ, সো লেটস সেলিব্রেট। বুলবুল ভাই, এসিসির মিটিংটাতে যেই মেম্বারগুলো পার্টিসিপেট করছে না, যারা আসছে না আর কি, তাদের ওই বোর্ডগুলোর সাথে কি বিসিবির আলাদাভাবে? না, বিসিবি তো জাস্ট হোস্ট এখানে। আমরা এখানে এসিসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি, তারা জানাচ্ছে কত কে আসছে কে আসছে না, তাদের কখন এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে, হোটেলে কত বুকিং দিতে হবে, যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি কি সাপোর্ট লাগবে, এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই। মানে বলুন, আপনাদের তো মানে আপনারা যেহেতু অ্যারেঞ্জ করছেন, এখানে কোনো শঙ্কা তো নাই আসছে এবং মিটিংটা হচ্ছে না, এটা অবশ্যই হবে। আমরা যতদূর জানি আমাদের মতো আমাদের যে লজিস্টিক্যাল সাপোর্ট সেটা আমরা দিচ্ছি, আর এখানে এসিসি বাকি কাজটা করছে। এই মিটিংটাতে মানে মূলত কোন বিষয়গুলোর দিকে আসলে আমরা এজেন্ডাটা এখনো দেখিনি আর কি। তবে এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বার আমাদের এখানে আসছে, তারা আমাদেরকে, আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেটের যে কালচারটা আছে, আমাদের কত বড় কালচার, এবং লাকিলি ওদের সামনে আমরা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে গেছি, তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি। সফলভাবে আয়োজনের আমাদের একটা চ্যালেঞ্জ থাকছে কিনা, মিটিংটা সফলভাবে আয়োজনের একটা চ্যালেঞ্জ? আমরা এই মুহূর্তে কোনো চ্যালেঞ্জ দেখছি না। বুলবুল ভাই, যেটা হচ্ছে মিরপুর উইকেট না অনেক কথা হয়, মাহবুব ভাইয়ের দায়িত্ব আছে, মাহবুব ভাইয়ের প্রশ্ন ওঠে আর কি, এখন বাংলাদেশ সিরিজ জিতলো, এশিয়া আপনাদের সাথে একসাথে কাজ করে, তাকে নিয়ে কি বলবেন? মাহবুব ভাই বলুন, আপনি বলবেন, আপনাকে শুনতে চাচ্ছি। মাহবুব ভাই অনেকগুলো ডিপার্টমেন্ট দেখছেন এবং সাথে সাথে গ্রাউন্ডস কমিটি। গ্রাউন্ডস আপনি জানেন শুধু মিরপুর গ্রাউন্ড না, আমাদের সারা দেশে 7টা খালি টেস্ট ভেন্যু আছে এবং আমাদের অনেক প্রজেক্ট আসছে যেগুলোকে আমরা আরও সুদৃঢ় কীভাবে করতে পারি, ফ্যাসিলিটি কীভাবে বাড়াতে পারি, সে অনেকগুলো কাজ আমাদের গ্রাউন্ড ডিপার্টমেন্ট করছে এবং মাহবুব ভাই সেটা চেয়ারম্যান। আজকে এমন একটা দিনে আসলে আমরা এরকম একটা জয় পেলাম, যখন কিনা পুরোটাকে আসলে শোকেস করতে অনেকগুলো কার্যক্রম আসলে আমরা দেখেছি মাঠের মধ্যেই। এর বাইরে আসলে কোনো ধরনের ইচ্ছা আছে? আজকে সকালে দোয়া মাহফিল করেছি। না, আমরা তো আপনারা তো জানেন যে আমাদের কি কি কার্যক্রম ছিল। আজকে আমরা দোয়া মাহফিল করেছি, আমরা কোরআনে হক খতম দিয়েছি, আমরা আমাদের প্রোটোকলে যা যা আছে সবগুলো করেছি। তবে এন্ড অফ দ্য ডে আমাদের মন কাঁদছে বাচ্চাদের জন্য। দেখেন, আমি নিজেও একজন প্যারেন্ট, আমি বলতে পারবো না এখানে ক্যামেরার সামনে আমাদের ভিতরে কী চলছে। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ বাচ্চা সন্তানরা ইনশাআল্লাহ আল্লাহ বেহেশত তাদের নসিব করুক। তবে পেরেন্টসদের জন্য আল্লাহ যেন সেই শক্তিটা দেয়, তারা যেন এই শোকটা বহন করে নিয়ে যেতে পারে আল্লাহর রহমতে।